6 ডিসেম্বর শেষ হলো ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা। সরকারি ক্যাম্পে উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোড করতে পেরে খুশি মতোয়ালিরা। রাজ্যের ৮২,০০০ ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার মধ্যে সরকারের তরফে এই বিশেষ ক্যাম্প করার ফলে ২০,০০০ সম্পত্তি আপলোড করা হয়েছে। কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত হজ হাউসে সরকারের উদ্যোগে একটি ক্যাম্প করা হয়। সেখানে ৫০ জন টেকনিশিয়ান দিয়ে উম্মিদ পোর্টালে সম্পত্তি আপলোডের কাজ চলে। বিভিন্ন জেলা থেকে ওয়াকফের মতোয়ালিরা উম্মিদ পোর্টালের হেল্প ডেস্কে গিয়ে তাদের সম্পত্তি আপলোড করেন। সাহায্য পেয়ে খুশি সাহায্য প্রার্থীরা। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ মতোয়ালিদের। ভালো, আর এখানে এমপ্লয়িরা খুবই ভালো, খুবই হেল্পফুল এরা, আর সরকার ভালো করছে, মানে ভালো ভেবেই তাই করছে। আর না কোনো টেকনিক্যাল সমস্যা পাচ্ছি না, কারণ মানে যেটা আমরা জানি না, যেটা আর ওনারা জানেন, স্যারেরা জানেন, ওনারা আমাদের হেল্প করছেন, এবং ওনাদের যেটা হায়ার অথরিটি ওনারাও হেল্প করছেন। আমি অত্যন্ত খুশি। এইটা হঠাৎ করে করার জন্য লোকে তো এক্সপেক্ট করছিল যে হয়তো টাইমটা হবে, আপনার এক্সটেনশন হবে, কিন্তু সেরকম তো হয়নি। সেই জন্য করেছে, একদম লাস্ট 5 তারিখই বলেছে। এবার এইটার জন্য লোক খুব অস্বস্তির মধ্যে পড়ে গেছে। ওয়াকফ বোর্ডের যে এই মানে চিন্তাধারায় যে এত লোককে আপনার ধরুন ৩০-৩৫ টাকা যে আপনার কম্পিউটার বসিয়ে যে হেল্প করেছে, মানে অশেষ ধন্যবাদ আর কি। কাজ ভালো কাজ হচ্ছে, খুব পিসফুল দিয়ে কাজ হচ্ছে, স্যাটিসফাই আছে আমরা আপাতত কাজ দিয়ে। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু একটু আগে নেবার দরকার ছিল। এটা আগে হলো আরো ভালো হতো। আর এই ক্যাম্পে অনেক লোকে অ্যাওয়ারনেস নেই, যত অ্যাওয়ারনেস দরকার ছিল। অন্যদিকে সুপ্রিম কোর্ট উম্মিদ পোর্টালে সম্পত্তি আপলোডের সময়সীমা না বাড়ালেও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে রাজ্য সরকার। ওয়াকফ সংশোধনী আইনে ৩B ধারা অনুযায়ী সম্পত্তি নথিভুক্তকরণের প্রযুক্তিগত সমস্যা বা অন্যান্য নির্দিষ্ট কারণ থাকলে সংশ্লিষ্ট পক্ষ ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে কারণ দর্শিয়ে ৬ মাসের সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে। সুতরাং শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে পুরো সম্পত্তি আপলোড করতে না পারলেও বাকি প্রায় ৬০,০০০ ওয়াকফ সম্পত্তি নির্দিষ্ট ট্রাইব্যুনালের মাধ্যমে আপলোড করা সম্ভব হবে। সরকারের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করার ফলে এই রাজ্যের যারা ওয়াকফ প্রপার্টির মতোয়ালি রয়েছেন তারা অনেক সুবিধা পাচ্ছেন। তাদের বক্তব্য যে সরকার এই উদ্যোগটা নেওয়ার কারণেই হয়তো তারা এই সমস্ত সম্পত্তিগুলোকে আবার উম্মিদ পোর্টালে ডেটা এন্ট্রি করতে সক্ষম হচ্ছেন। বলে সরকারি এই উদ্যোগকে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন, এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে এটা যদি আরো আগে থেকে করা হতো তাহলে প্রথম দিকের দুশ্চিন্তা তাদেরকে কিন্তু গ্রাস করতো না। শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন ডোমা অফিসেও কিন্তু এই ধরনের ক্যাম্প করা হয়েছে। সেখান থেকেও কিন্তু মানুষ এই সমস্ত সম্পত্তিগুলোকে উম্মিদ পোর্টালে আপলোড করার জন্য সাহায্য পেয়েছেন সরকারি উদ্যোগে। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।